আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির বর্জ্য এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে তারা এই বিষয়ে কিছুই জানে না এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। তবে সেনাবাহিনীর এই স্পষ্ট বক্তব্যের পর এখন প্রশ্ন উঠেছে, কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা কোথায়? ডিএনসিসি কি আগে থেকেই সেনাবাহিনীর অনুমতি নিয়েছিল, নাকি সেনাবাহিনী ও ডিএনসিসির দ্বন্দ্ব যা এমন বিভ্রান্তির জন্ম দেয়? গত এপ্রিলে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সভায় প্রশাসক বলেন, সেনাবাহিনী কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে সেনাবাহিনী জানায় তারা এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতেও থাকবেন না। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বক্তব্য অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে যুক্ত করা হবে বলে দাবি করা হলেও সেনাবাহিনী এ বিষয়ে অবগত নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষাই সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। মশক নিধন ও বর্জ্য অপসারণের মতো কাজ সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।